আমি সত্যর পছন্দ করি, তুমি সত্যর পছন্দ করনি। তোমার আশ্চর্য হয়েছে যে ওই কিতাব বলে তোমার 2 নম্বরটা কিতাব। আল্লাহর বান্দা হইল, হে আমিরুল মুমিনিন, আমি ফিতনা ফসাদরে পছন্দ করি, তুমি পছন্দ করনি। তোমার আরো আশ্চর্য। আল্লাহর বান্দারে উমরে জিজ্ঞাসা করেন 3 নম্বর। আল্লাহর বান্দা হইল, আমি মিথ্যা সাক্ষী দিই, তুমি মিথ্যা সাক্ষী মাননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা তুমি বউ, আমি ভিতর বার থেকে আইছি। উমর গেলেন তরবারি। আমিরুল মুমিনিন তরবারি লইয়া যখন আইয়া আল্লাহর বান্দা সামনে পৌঁছেছেন, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। আইয়া দেখা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বড় লাল। ওদের তো মাইকেল প্রেজেন্ট লেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, জবাব কনফিডেন্স এত বড় রাগান্বিত তার কারণ কি? উমরে ফরমাইলেন, আলী, আল্লাহর বান্দা এখন তার মাঝে 3টা অভ্যাস আমার মধ্যে আসেনি। প্রথমটা হইল আল্লাহর বান্দায় সত্যর পছন্দ করে, আমি পছন্দ করিনি। আল্লাহর বান্দায় ফিতনা পছন্দ করে, আমি ফিতনা পছন্দ করিনি। আল্লাহর বান্দায় এসে মিথ্যা সাক্ষী দেয়, আমি মিথ্যা সাক্ষী দেইনি। আজকে আমি তোর বাড়ি দিই, তার এই সমাধান করি দেবো। এত বড় সাহস আমি উমরের নিকটে আল্লাহর বান্দা এত বড় কথা হইল। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, উমর রাগ করিও না, আল্লাহর বান্দা তো সত্য কথা কইছে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য ইয়া ভাই আলী, তুমি সর্বাইনি জবাব দিতে বলে, ইনশাআল্লাহ আপনি যদি অনুমতি দিন আমি পারব। তখন যে আল্লাহর বান্দা সত্যেরও পছন্দ করে, আপনি প্রমাণ দেবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ দিয়ে জবাব দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। হে উমর, দুনিয়ার সব মানুষের জানে একদিন মালিকুল মউত হাজির হইব, একদিন মানুষ মরা লাগবে। সত্য জিনিসটা সব মানুষে জানে, এরপরও মানুষ মরতে চায় না, মানুষের মৃত্যুরও পছন্দ করে। মানুষ অসুখ দুদিন পরে মানুষের সাধারণ চিকিৎসালয়ের পরেও কমে না, তাইলে মানুষ সিলেট খাদুলাওর যায়। এরপরেও যদি কমে না, ভারত যায়, বিভিন্ন দেশ চিকিৎসার লাগি যায়। মানুষ বাঁচতে চায়, মানুষ মরতে চায় না। আল্লাহ বন্দায় সেই দিকে ইঙ্গিত করে হয়েছি, আল্লাহর বন্দায় কথাটা সত্য হয়েছে। সুবহানাল্লাহ। উমরে ফরমাইন, মারহাবা আলী, আমি তুই চিন্তা করছি না যে মানুষ সত্যরও পছন্দ করে, কথাটা তো সত্য। সব মানুষে জানে মানুষ একদিন মরা লাগবে, এরপরও মানুষ মরতে চায় না, খালি বাঁচতে চায়। আল্লাহর বান্দা কথাটা সত্য করেছে। হে আলী, মানুষ ফিতনারে পছন্দ করে, আল্লাহর বান্দা দ্বিতীয় প্রশ্ন করছে, তাইলে তুমি মানুষ কিভাবে ফিতনা ফসাদ পছন্দ করে? আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, উমর, আল্লাহর পবিত্র কুরআন শরীফ দিয়ে আমি প্রমাণ করতাম পারমু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ তেলাওয়াত করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে উমর, আল্লাহ পরওয়ারদিগার আলমীর কুরআন শরীফের মধ্যে ফরমায়, ও দুনিয়ার মানুষ, তোমরা সম্পদ তোরার লাগি ফিতনা, তোরার বিবি তোরার লাগি ফিতনা, তোরার আওলাদ তোরার লাগি ফিতনা। বলে ভাই ও আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুরআন শরীফ তেলাওয়াত করে কইছেন, উমরে কইরা মারহাবা, এটা অনুমান করতে পারছি না, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই ফিতনার লাগি দেওয়া না, আমরা বিবির লাগি মা বাবা চাই নেই, আমরা বিবির লাগি অনেক জিনিস ত্যাগ করিলাই, কিন্তু বিবি আপনার লাগি আমার লাগি ফিতনা। আল্লাহ সতর্ক করে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারেরা, তোমরা বিবি বাচ্চা তোরা লাগি ফাসাদ, তোমরা লাগি মুসিবত, তোমরা সতর্ক থাকো। কিন্তু আমরা মালর লাগি আমরা পাগল, সম্পদের লাগি আমরা পাগল। অনেক মানুষ আছেন পাই চেলাই চেলাই আর বেটা তোমার বিচারে গা ঢুকি যা। ওদের সময় আমরা সম্পদের লাগি জীবন দিতে রাজি, কিন্তু সম্পদ আপনার আমার লাগি মুসিবত। আল্লাহ রাসূল একদিন হযরত নমজ করিয়া সাহাবী আপনারা হলো, আমার সাহাবী হল। আজকে আমি একটা গল্প কইতাম, খুব আলহামদুলিল্লাহ। সাহাবী আপনি ফরমাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ফরমায় এক বিশালা 3 ভাই আছে। আল্লাহর বান্দা 3 ভাই মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভাই অন্তরে ডাকে, বলল ভাই তুমি আমারে কি সাহায্য করবে? বলে তোমারে আমি কোনো সাহায্য করতে পারবো না। দ্বিতীয় জন দিকে এলো যে তুমি আমারে কি সাহায্য করবে? বলে আমি তোমারে ডাক্তারও করে দিতে পারবো, আর খৈবর পর্যন্ত লইয়া দিতে পারবো, এ সালা সাহায্য করতে পারতাম না। 3 নম্বর বাইরে যে গেল যে তুমি কি সাহায্য করবে? বলে আমি তোমার সাহায্য করবো, খৈবরও তোমার লগে থাকবো, হাসরও তোমার লগে থাকবো, তোমার বেহেশত বুঝিয়ে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই গল্প কইছেন, সাহাবী হলে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমরার উত্তরটা ব্যাখ্যা করে বুঝাও। তখন আল্লাহ রাসূল ফরমাই, প্রথম যে তোরার বাই হলো তোরা সম্পদ যেই মুহূর্তে তুমি মারা যাইবাই, তোমার সম্পদ তোমার নাই, এগুলো তোমার বংশধর হলো, এই সম্পদ তোমার কোনো কাজেই তো নাই। 2 নম্বর ভাই তোমার এলো দুনিয়ার যে বাচ্চা, দুনিয়ার যে ভাই বিরাদর ও এরা তোমার চিকিৎসা করাইব, আর মরা গেলে তোমার হইব রদত্ব লইয়া যাইব। 3 নম্বর ভাই এলো তোমার আমল, এই আমল তোমার হইবরও যাইব, হাসরও যাইব, বেহেশত বুঝিয়া লোক ছাড়ব। সুবহানাল্লাহ। আমার সাহাবী হল তোরা 3 নম্বর ভাই লোক লইও, 2 নম্বর ভাই লোক ছাড়িও। আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে ফিতনা ফাসাদ বিবি বাচ্চায় আমি এটা তো আন্দাজ করতাম যে আমার বাইরে যদি আমি মারতাম, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হইতো। এর লাগি আমি বিবি বাচ্চা লইয়া অহংকার করতাম না, গর্ব করতাম না। অনেক সময় বিবি আপনার লাগি মুসিবতের কারণে, অনেক সময় মাও মুসিবতের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক বিশালের বিবাহ হইছে, এক বাচ্চা জন্ম লওয়ার পরে স্বামী মারা গেছে। ভাই ওই মহিলা সেই ইতিম বাচ্চাটা অন্য ব্যক্তিরে দিলাইছে। বাচ্চা যখন বড় হইছে, কর্ম হইছে, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আইয়া নালিশ করেন, হে আমিরুল মুমিনিন, ও মহিলা আমার মা, কিন্তু সে আমার সন্তান হিসেবে গ্রহণ করে না। উমর বাচ্চার মা দেখে, মায়ের সন্তান দেখতে রাজি নাই। আমরা সমাজ এরকম আছে, 3 গুরু তার মা দেখা যায় পলাইয়া গেছে গিয়ে হোক না, অনেক ঘটনা। এক বাচ্চার মা লন্ডনে যাওয়াই গেছে গিয়ে আলোচনা গেছে গিয়ে আর ওটার লাগে হোক নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আইয়া নালিশ করেন বিছানায় যে, হে আমিরুল মুমিনিন, আমার মারে আমি মা হইয়া ডাকলে মায় অস্বীকার করে, আমার বাচ্চা হিসেবে গ্রহণ করে না। উমরে সংবাদ ফাটে, ও মা উমরের দরবারে আইছেন, বাচ্চা হয়েছে। উমরে জিজ্ঞাসা করলা, ওগো এই বাচ্চা তোমার নেই? বলে দিলা আমার বিয়েও হয়েছে না। বলে তোমার সাক্ষী আছে? বলে তুমি আগামী তারিখে সাক্ষী নিয়ে যাই। বাচ্চারা হয়েছে তোমার সাক্ষী আছে না? বলে হুজুর আমার সাক্ষী নেই। বলে যাও তুমি সাক্ষী নিয়ে একটা তারিখ ধার্য করে দিছ, ও তারিখে। এখন বিছানায় কোন সাক্ষী হয়েছে না, মহিলায় 43 জন সাক্ষী নিয়েছে। বেটির বাই মিলে তোর 6 জন, আরো 39 জন মানুষ মিলিয়ে 43 জন মানুষ উমরের দরবারে নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
বেটির ভাই বিরাদর পাড়া পড়ছি সব হয়েছে, এই মহিলার বিয়ে হয়েছে না। তারে গ্যাস শোনাই না তোমার সঠিক মানি বলে বিয়ে, তোমার সাক্ষী আছে বলে হুজুর আমার সাক্ষী নেই, তোমার সাক্ষী নেই। ভাই হযরতে ওমর এই মা বলিয়া যে যুবকে স্বীকৃতি দে তার কোন সাক্ষী নাই, কিন্তু মহিলার বিবাহ হইছে না ৪৩ জন সাক্ষী। উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায় এই মহিলারে অপবাদ সমাজের মধ্যে অপবাদ রটানোর লাগে এই যুবকটা তার পিছনে লাগছে, এই বাচ্চাটা সাজা দেওয়া হোক। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা উমরের দরবারে আইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় হে আমিরুল মুমিনিন, আপনি যদি আমার একটু সুযোগ দিতে বিচারটা আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা হে দায়িত্ববান ছিলেন যে ঠিক আছে আপনি বিচারটা করুন। তখন 1 লাখ টাকা লইয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে বিচারটা আইলে নিজে অন্য একটা কুকুত লইয়া গেছেন, গিয়া মহিলারে হইল মহিলা তোমার তো বিবাহর দরকার, বলে যে বিবাহের দরকার আছে উপযুক্ত পাত্র হইলে আমি বিবাহ হইব, বলে উপযুক্ত পাত্র হইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০ দিরহাম এই যুবককে দেয়া হইল, হে যুবক তুমি এই মেয়েটারে বিবাহ করবাই, বলে এই না আমার মা, বলে চুপ তুমি হও বিবাহ করো, আমি বিবাহ করব। ৬০০ দিরহাম তুমি বিবাহ বইবা, তখন তো বাচ্চার সাথে বিবাহ বই সুবহানাল্লাহ সত্য প্রকাশ হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হইলে এই ৪৩ জন মানুষ দুষ্কৃতিকারী এরা প্রত্যেকের বেত্রাঘাত করা হোক এবং সেই মহিলা তার বাচ্চাকে গ্রহণ করছে হোক আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে আমরা তো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড মনে করি, অনেক সময় মেজরিটি মানুষ অন্যায় করতে পারে, মেজরিটি মানুষ দুর্গত থাকতে পারে। বিদায় আপনি আমি আল্লাহ জ্ঞান দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, আমার দ্বারা আল্লাহ নাফরমানি করবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি নাফরমানি হয় খায় কিয়ামতের ময়দানও আল্লাহ রাসূলে আল্লাহর আদালত হও, আল্লাহ রাসূলতে আদালতে মামলা করবা, আল্লাহ কোরআন শরীফ ফরমায় وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূলের যদি আমরা বিরুদ্ধে মামলা হয়, আল্লাহ আমার উম্মত হলে কোরআন ও বিধান মানছে না, কোরআন এবং হাদিসের সাথে বিরোধিতা করছে, খায় কিয়ামতের দিন আমরা রক্ষা পাওয়া সম্ভব নয়। বিদায় পবিত্র রমজান শরীফ আইছে আমরা তওবা করতাম আর আল্লাহর নাফরমানি না করি, আমরা সত্য পথে যাতে পরিচালিত হিসেবে হোক আমিন। আপনার আমার উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও ৩ নম্বর যে আল্লাহর বান্দা হইল মিথ্যা সাক্ষী। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমিরুল মুমিনিন, আমরা আল্লাহরে দেখছি না, আমরা তবুও সাক্ষী দেই আল্লাহ এই সময় সে বৃষ্টি দিল আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আসুন, আল্লাহ সৃষ্টি চাইলে অনুমান করা যায় আসুন মেঘে বোঝা যার আল্লাহ আসুন, এমন এক সময় বৃষ্টি যে সময় উপযুক্ত সময় আজকে এই পানি যে আল্লাহ রহমত এই বৃষ্টিটা করছে, দেখবা দানোর চলা কত লম্বা হয়, দানোর মধ্যে সুসা কম হইব, এ হইবে রাত তেলাওয়াত করছি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হ্যাঁ দুনিয়ার মানুষ, হায়াত এবং মৌত আমি আল্লাহ সৃষ্টি করছি, মৌতের সময় প্রমাণ হইব ভালো মানুষ নেই না মন্দ মানুষ হোক আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র রমজান শরীফ আইছে, যদি রমজান শরীফ যদি আপনি আমি তওবা করি, পরিপূর্ণ ভাবে যদি রোজাগুন পালন করিলাই, তাইলে ঈদুল ফিতরের দিন মাসুম বাচ্চাদের মতো আমরা বেগুন হয়ে যাবো হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবা।
এই পবিত্র রমজান এসে আমরা বেশ বেশ করে কোরআন শরীফ তেলাওয়াত করতাম, বেশ বেশ করে আমরা আল্লাহর জিকির করতাম। আপনি আমি নামাজ ত্যাগ করতাম না। আপনি কথা খাইবার সময় আপনি যদি ইচ্ছা করুন আপনি সাইডে তাহাজ্জুদ নামাজ করতে পারবো, আস্তে আস্তে অভ্যাস করতে হইব, অভ্যাস করতে পারবা। আমরা আগর মুরব্বী হল ধর্মের কত সম্মান দিচ্ছেন, যখন যে অনেক মানুষের নাম তাহাজ্জুদ আলী, কারণ আপনি তাহাজ্জুদ রক্ত জন্ম নিয়েছেন, মা বাপের নাম রাখছেন তাহাজ্জুদ আলী, হোক আলহামদুলিল্লাহ। অনেক মানুষের নাম আছে শুকুর আলী, হোক আলহামদুলিল্লাহ। শুক্রবারে জন্ম লইছেন রাখি দিয়েছেন শুকুর আলী। অনেক মানুষের নাম আছে বরাত আলী, সবরতর কালে জন্ম লইছেন রাখি দিয়েছেন বরাত আলী, হোক আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা আপনার বাচ্চার নাম শুনুন, হিন্দু না মুসলমান চিনা যায় না, হোক আলহামদুলিল্লাহ। একটা কবিতা কইতাম নি, বেজারুজার হইবানি। আমার দেশের মুসলমানের আজব আজব কাম, সবাই বলি আমার দেশের মুসলমানের আজব আজব কাম, 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম, 80 বছর বুড়া বেটার শিশু মিয়া নাম, কাকের মতো কালো বেটা সুন্দর আলী নাম, কাকের মতো কালো বেটা সুন্দর আলী নাম, ফর্সা মানুষ খালা মিয়া কি জাতি এক নাম, ফর্সা মানুষ খালা মিয়া কোন বেবাটি খাম, আতুর আলীর গায়ে গন্ধ খাবড়ে তুড়ে গাম, আতুর আলীর গায়ে গন্ধ খাবড়ে তুড়ে গাম, 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম, 1 লক্ষ টাকার মালিক বেটা ফকির আলী নাম। ফাঁসপুর তার বাপরে দেখি সবাই ডাকে গেদা, এক এক করি 3-4 গান করিলি শোন বিয়া, এক এক করি 3-4 গান করিলি শোন বিয়া, খারাপ খাজর লাগি বউয়ে দেয় না তারে দাম, নমাজ নাই রোজাও নাই ইমান আলী নাম, নমাজ নাই রোজাও নাই ইমান আলী নাম, গায়ে মানে নাই আপনি মোড়ল খোতায় বড় জাল, গায়ে মানে নাই আপনি মোড়ল খোতায় বড় জাল, রাস্তাঘাটে বিজ্ঞাপন বাদশা মিয়া নাম, রাস্তাঘাটে বিজ্ঞাপন বাদশা মিয়া নাম, জীবনের বন্ধু বেটা নজর আলী নাম, সব হারাইয়া এখন আমরা নামে মুসলমান, আল্লাহ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আজকে মহামারী আল্লাহ রাসূলের জবানতে একবার মহামারী শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ। হযরত হাসান, হযরত হুসাইন, ছোট ছোট মানুষ একবার 2 জন অসুখ হয়ে গেছে, অসুখ হয়ে গেছেন, ফাতিমা পেরেশান হয়েছে। ভাই ফাতিমা আল্লাহর নিকটে হাত তুলি দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চারে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমি 3-4 রোজা মানত করলাম, সুবহানাল্লাহ। এখনো মানুষ মুসিবত পড়লে মা এরকম রোজা রাখে। ফাতিমায় মানত করছেন যে আল্লাহ আমার বাচ্চাকে যদি তুমি বেমার থাকি বাঁচাও, আমি 3টা রোজা রাখবো, আলহামদুলিল্লাহ। হযরত আলী আল্লাহ নবীর দরবার থেকে ঘুরাইয়া দেখুন ফাতিমায় বেকুল হইয়া কান্দুন, আল্লাহ রাসূলের দরবার থেকে আলী ফাতিমারে পেরেশান দেখা জিজ্ঞাসা করেন, বিবি গো
বিবি তুমি একটু বেকুল হইয়া কান্দো, তার কারণ কি? অগো বিবি, তোমার মনে কি দুঃখ? হযরত ফাতেমা ফরমায়, স্বামী, অগো স্বামী, আমার বাচ্চার তোর অসুখ শুধু বাড়ের কমেন না। অগো স্বামী, আল্লাহ রাস্তায় আমি মানত করছি, যদি আল্লাহ আমার বাচ্চার তোরে ক্ষমা করে দেন, আমি 3টা রোজা মানত করলাম, রাখমু সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, বিবি তুমিও যখন মানত করছো, আমিও মানত করলাম, আল্লাহ যদি আমার বাচ্চার তোরে সুস্থ করেন, আমিও 3টা রোজা রাখমু সুবহানাল্লাহ। আপনার আমার উচিত বাচ্চার তোরে খুব সতর্ক রাখতাম। অসুখ টুসুখ যখন দেখা দিছে, আপনি আমি স্বাস্থ্যসম্মত খানে খাওয়াইতাম। আপনার আমার উচিত বাচ্চার তোরে খেয়াল নজর করে রাখতাম। ফাতিমায় হযরত আলী মানব করছেন, এদিকে আস্তে আস্তে হাসান হোসেন সুস্থ হয়ে গেছেন। হোক আলহামদুলিল্লাহ। মা ওপর দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আর হুসেন যখন সুস্থ হয়ে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাতিমা ফরমায়, নগো স্বামী, দেখো কিছু রোজগার নিয়ে করা যায়, কিছু রোজগার নিয়ে করা যায়। কারণ ফাতিমার সংসারটা বড় গরিবী সংসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াইছেন কিছু খামখাজ নিয়ে মিলে। ও প্রতিবেশী এক ব্যক্তির নাম হইল সামাউন, সেই ইহুদি, তার বাড়িতে গেছেন যে ভাই আপনার খামখাজ আছে। তখন সে হইল যে আমার একটা কুলার গাইড আছে, যদি আপনার পরিবার থেকে সুতা বানিয়ে দিতে পারেন, তাইলে আমি 10 জব দেব। ফাতিমায় খাম জানতা, তাই সুতা বানাইটা খুব পারদর্শী আসলাম। আলহামদুলিল্লাহ। আমরা আর মাথা চিনতে খাম করতো না, আমার মাই বলো খাও, তোরা খাম করো। এখন আস্তে আস্তে বেটির যে খাম ছাড়ি দিছে, এখন বাড়া ভালো লাগে না, মরিচ পিসাও লাগে না, এরপরও বেটির যে খাম করতে রাজি নাই। গর্ভবতী দিল, ডাক্তারে কইয়া দেয় ছাইও ঠিক বলো যাতেই নাই। তো ফার্মর মুরগোল্লা খান পালঙ্গ বইয়া বইয়া খাইরা, ভিটামিন জাতীয় খাবার খাইরা, এটার লাগি বাচ্চা হয়ে যায়, পেটটা কি বড়, যার ধরুন সিজার লাগে। আমার মা হল, তোমরা গর্ভবতী নামাজ হলো, তাজ্জুদ হলো, ইনশাআল্লাহ গুলো দিস সাধারণ নরমাল অবস্থা বাচ্চা হইব। হোক আলহামদুলিল্লাহ। হযরতে ফাতেমা তুলা লইয়েছেন, একটা গাইড লইয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জবর বিনিময়ে হযরতে ফাতিমা একদিনে 3 ভাগের 1 ভাগ কাম করে লিছেন। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ সুতা বানাই লিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাউনের নিকটে গিয়া কইরা যে, জনাব আমরা তো খাম করে লিছি রে, সামনে 300 জব দেব, আমরা রোজা মানত আছে, বিষয়ে 300 জব দিছি। ফাতিমা মানথি 3টা রোজা রাখতা। ফাতিমায় প্রথম রোজার লাগি ফাতিমায় 5টা রুটি বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা তো ইফতার কত যাইতো রাখতাম, ফুলের বড়া, ডালি বড়া, সারা ফুলা কতটা, কিন্তু ফাতিমায় রোজা রাখছো 5জনে 5টা, আলী একটা, ফাতিমা একটা, হাসান একটা, হুসাইন একটা, তারা গরুর বান্দি পিজ্জা একটা, 5জনে 5টা। হযরতে ফাতিমা আসরের নামাজ পড়িয়া বইছেন, 5টা রুটি বানাইছেন। এমন সময় একজন মিসকিন ইয়া ফাতিমা দরাজো, ওগো ফাতিমা, আজকে 7 দিন হইছে কোনো কিছু খাইছি না, ফাতিমা কিছু তাকে দেও। এমন সময় হযরতে ফাতিমায় 5টা রুটি এক এক করে আল্লাহর বন্দারে দিছেন, 5টা রুটি খাইলিছে। সুবহানাল্লাহ। যে গরুর মাইসে রোজা রাখে, বাচ্চাই তো রোজা রাখে। হাসান আর হুসাইন তারাও রোজা রাখি লিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখবা 20-25 বছর হয়ে গেছে, হাত বাজে হইয়া ভুলাইতে পারতো না, রোজা রাখে না। খোকা না আরো হয় আল্লাহরে ডরাইছি না, যখন বন্দারে কিতা ডরাইতাম, কত বলে যাওয়া। রমজান শরীফ আপনি আমি রোজা রাখতাম, একটা রোজা যদি রমজানও চলন, সারা বছর রোজা রাখলে এই রোজার ক্ষতির পূরণ হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমরা রোজা রাখতাম, ফাতিমায় এক করে 5টা রুটি দিলেইছেন। হাসান আর হুসাইন
আম্মা ইফতারের সময় ফাতেমায় দিছেন খাজুর আর পানি হোকাল। দ্বিতীয় দিন হযরতে ফাতিমা আবার 5টা রুটি বানাইছেন। হাসান আর হুসাইন দুজা হযরতে ফাতিমা আসর নামাজ পড়িয়া বইছেন। এমন সময় একজন এতিম ফাতিমা দরজার মধ্যে হাজিরিয়া হয়। ওগো ফাতিমা, তোমার নিকটে আইছি। ফাতিমা গো, আমার মাও নাই, আমার বাবাও নাই। আব্দুল্লাহ মেহমান আমি ফার্স্ট মিনিটের বিশ্লেষণকে হযরতে হাসান আর হুসাইন এতিম আইয়া দরজার মধ্যে, আমার মাও নাই, বাপও নাই। ফাতিমা, আমি উপাস, আমারে খাইবার কিছু দাও। ফাতিমা এক করি 5টা রুটি দিছেন। 5টা রুটি খাওয়ার পরে হাসান আর হুসাইনের ইফতারের সময় এসে ফাতিমায় পানি আর খাজুর দিছেন। সুবহানাল্লাহ। দয়ার আল্লাহ তারার ওই দান করার দেখি আল্লাহ খুশি হইছেন। আপনি আমি এক মুসলমান আর মুসলমান ইফতার করাইতাম, আপনি যদি ইফতার করাই একজনের রোজা রেখে যতটুকু নাকি আরো জন মুসলমানদের যদি ইফতার করাই ততটুকু নাকি। আলহামদুলিল্লাহ। কেউ নেকি নিতে পারতো না। হযরতে ফাতিমায় তৃতীয় দিন আবার 5টা রুটি বানাইছেন। আলহামদুলিল্লাহ। 5টা রুটি বানাইছেন। একজন কয়েদি হাজির হইছে। ও ফাতিমা, 5 মাস আমি জেলত আছি, জানতো বসতে খাইছি। ফাতিমা, যদি খাবার তাকে মারে দাও। হযরতে ফাতিমা 5টা রুটি সেই দিনে দিলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন আটটা পারল না। হাসান আর হুসাইন দুর্বল হয়ে গেছেন। আল্লাহ রাসূল মাগরিবের পরে ফাতিমার বাড়িতে আইছেন। আইয়া হাসান হুসাইনের দিকে আল্লাহ রাসূল বাইকে বলনা, ফাতিমা, আমার হাসান আর হুসাইন কি এখনো অসুখী? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আইছেন। আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে সালাম করছেন। আল্লাহ রাসূল অবাক, ভাই জিবরাইল তুমি আইছো? আল্লাহ রাসূলের নিকটে জিবরাইল ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন আর আলী আর ফাতিমা এই মেহমানদারি আল্লাহ খুশি হইছেন। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করছেন। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ রাসূল ফরমান, ফাতিমা আয় তোর ভাগ্য কই জায়গা। ফাতিমা, তোমরার মেহমানদারি আল্লাহ রাসূল খুশি গেছেন। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করছেন। কিয়ামত পর্যন্ত মুসলমান কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর খুশি। আমার মেহমান উপস্থিত, আমার আলোচনা কোনো সমাপ্তি। ওয়া আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম। اللهم امين. ربنا تقبل منا انك انت السميع العليم. آمين. السلام عليكم.